গল্প হলো এক সম্ভাবনাময় জগৎ, কখনো তা আতঙ্কের, আবার কখনো সম্পর্কের শীতলতার আভাস দেয়। সেই জগতের একটু একটু অংশ করে সবাইকে শোনাবে এই ইতিমোপিয়া। আমাদের আজকের গল্প পায়েল গুহর কলমে মেছো। দরজায় টোকার শব্দ পেতেই দরজা খুলে দেখে অসীম ফিরেছে। ঘড়ির কাঁটায় তখন রাত 11:10। এত রাত কেন হলো, এই নিয়ে নানান কথা চালাচালি করতে করতে পর্ণা দরজাটা বন্ধ করে দেয়। প্ল্যান মতন অসীম আজ বাইরে থেকেই খাবার নিয়ে এসেছে। অসীম ফ্রেশ হতে গেলে পর্ণা এগোয় রান্নাঘরের দিকে খাবারটা সার্ভ করে আনতে, কিন্তু থমকে যায় সদর দরজার টোকায়। এত রাতে কে এলো, এই ভাবতে ভাবতে দরজাটা খুলে পর্ণা। কিন্তু কোথায় কে? দরজা খুলতে চাপ চাপ অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না সে। ব্যাপারটা এতই অস্বাভাবিক যে অস্বস্তি হয় পর্ণার, গা ছমছম করে ওঠে। অপেক্ষা না করে দরজাটা বন্ধ করে দেয়, আর সাথে সাথেই ঘরের আলো সব নিভে যায়। এমন আরও কিছু ঘটনা ওই একই ঘরে পরপর ঘটতে থাকে। পর্ণার নাকে একরকম আষ্টে গন্ধ ধাক্কা মারে। অন্ধকারের মধ্যেই পর্ণা টের পায় ঘরের মধ্যে কে যেন প্রচণ্ড তাণ্ডব চালাচ্ছে। খাবার টেবিলের ওপর থেকে একে একে সব জিনিস আছড়ে পড়ছে মেঝেতে। একটা সময় পর তাণ্ডব থামে। পর্ণার কানে ভেসে আসতে থাকে একটা একটা বিজাতীয় শব্দ, কেউ যেন কিছু চিবোচ্ছে। এমন সময় কাঁচের জানলা থেকে ছিটকে আসা বিদ্যুতের আলোয় ঘরটা ভরে উঠল। পর্ণা দেখতে পেল হাড় হিম করা এক দৃশ্য। রান্নাঘরের মেঝেতে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তার মধ্যে থেকে মাছ তুলে খাচ্ছে একটা অমানসিক ছায়া শরীর। গলা দিয়ে উঠে আসা চিৎকারটা বেরোতে পারে না। পর্ণা অনুভব করে ধীরে ধীরে ওর শরীরের উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে। জ্ঞান হারানোর আগে আরো একবার বিদ্যুৎ ঝলসে উঠলে পর্ণা সে আলোয় দেখে ওই অমানসিক ছায়ার অবয়বটা ওর দিকেই তাকিয়ে আছে ক্ষুধার্ত দৃষ্টিতে। ধারালো নখওয়ালা হাতটা বাড়িয়ে বলছে, আমাকে একটু মাছ দিবি, নিবি একটু মাছ। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এসব করুন, যা যা করার আছে। আজকের মতো শুভরাত্রি। ইতি মৌপিয়া।